আমরা না বাঁচাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। আইসাই আমার একটা ঘুষি মারছে। সেবার মনে করেন যে 100% থেকে মনে করেন যে আমরা 10% মনে হয় আমরা পাচ্ছি না। নার্স যে তারাই মনে করে যে তারাই ডাক্তার, তাদের আচরণ এত খারাপ। কষ্ট হইতেছে, মানে অসহায় কষ্ট হইতেছে। 9টার সময় আইয়া দাঁড়াই রয়েছে লাইনে, আমি ঢুকতে পারিনি, ভদ্র সহকারে দাঁড়াই আছি। তারপরে এক মহিলা এখানের বলে স্টাফ, তারপরে আইসাই আমার একটা ঘুষি মারছে, ব্যাপার ঠেলা দিয়ে হালাই দিয়েছে। কয় এখানে আমি হয়েছি এখানের স্টাফ। তারপর আমি বলছি যে আমি 93 কল দিই, নাহলে সাংবাদিক আনি। স্টাফ কেমন মানুষের সেবা করবে, হেরা করে ক্ষতি। আমার নাম মর্জিনা বেগম, লালুয়া হাসনাপাড়া বাড়ি, কলাপাড়া থানা, উপজেলা পটুখালী। যারা এখানকার স্টাফ এদের ওনাদের হচ্ছে আন্তরিকতা কম। ওনাদের আন্তরিকতাটা যদি একটু ঠিকঠাক থাকতো তাহলে সেবাটা আরো ভালো মানে মেনটেন করতে পারে না সঠিকভাবে। মূলত এখানে আপনার যারা দাঁড়িয়েই থাকে, কিন্তু মাঝখান থেকে অনেক মানুষ আগে চলে যায়, কিন্তু দাঁড়ানো মানুষগুলো দাঁড়িয়েই থাকে। কিন্তু এখানে তো ডিসিপ্লিন ওইভাবে মেনটেন হচ্ছে না। আমি আসছি এখানে সকাল 6টা বাজে, মানে বাড়ি থেকে আগেই ট্রেনে আইসা পড়ছি যে এখানে আসলে তো আবার লেট হইতে পারে। পরে আইসা সিরিয়াল দিছি, কিন্তু সিরিয়াল যে মানে ওই কাউন্টারে যে লোক থাকার যে সময় কথা ছিল, মানে যে টাইম ছিল ওই টাইমে মানে ওইখানে তারা নাই, উপস্থিত নাই। সেবার মনে করেন যে 100% থেকে মনে করেন যে আমরা 10% মনে হয় আমরা পাচ্ছি না। এদের ব্যবহার একটুকু ভালো না। তারা নিজেরা নার্স যে তারাই মনে করে যে তারাই ডাক্তার, তাদের আচরণ এত খারাপ। আমরা অসহায় পরে এখানে আসি সরকারি হসপিটালের যে সেবাটা পাওয়া দরকার তার 1/4 ভাগও আমরা পাচ্ছি না। এত দুর্নীতি এখানে চলতেছে। ভাই আমি ভোলা চর পেশনের আসছি আজকে 2 দিন ধরে, একটা ডাক্তারও দেখাইতে পারতেছি না। কাগজ একটা নিয়ে এই টেবিলতে ওই টেবিলে যাই, ওই টেবিলতে ওই টেবিলে যাই, এইখানে গেলে ওইখানে কয় শহীদান, ওইখানে গেলে ওইখানে শহীদান, ডাক্তারের দ্বারা গেলে কয় পরে আসে ম্যাম, এই সেই নানান করে আমি হরানির পর হরানি। কিন্তু এইভাবে হইতেছে, রুগী মরে যাইতেছে, কিন্তু তাদের কোনো দেখার মতো কোনো প্রচেষ্টাই নাই। শুধু এটা মানবিক সেবার থেকে অমানবিক সেবাটা সবচেয়ে বড় হয়ে খারাইছে বাংলাদেশের ভিতরে। দুর্নীতির শেষ প্রান্ত হয়েছে ডাক্তারের খানাটা। এইভাবে হইলে আমরা সাধারণত লোক আমরা না বাঁচাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। এটাই শহীদ সরদি নাম করা শূন্য, ওইখান থেকে রুগী নিয়ে এখানে আইসা এই ধরনের হরণ দিয়েছি। আমরা যদি দেশে মরে যাইতাম এই 36 ঘন্টা জার্নি করে আয়া তাহলেও ভালো হতো, এখানে না আইসা। কষ্ট হইতেছে, মানে অসহায় কষ্ট হইতেছে। এরা সেবার নামে নাই, এরা একজন রুগী বিদায় করতে হয়তো 10-20 মিনিট লাগিয়ে যায়, আবার গল্প করে, আবার নাচ খাইতে যায়, আবার থাকে না। 10-12 ঘন্টা দাঁড়ানো লাগে, আবার দাঁড়াইতে দাম শেষ। এখানে যে টেস্টগুলো করার কথা সেগুলো এখানে টেস্ট নাই। আর টেস্টগুলো আমরা যখন করতে যাই তখন সব বাইরে করতে হয়, আমার প্রচুর টাকা খরচ হয়। 1, 2 এখানে টেস্টগুলো যেগুলো আছে সেগুলো পর্যাপ্ত মানে 20-30 এরকম একটা সংখ্যা দিয়ে রাখে। সংখ্যার কারণে আমরা অধিকার করতে পারি না। আবার একটা টাইম দিয়ে রাখে, 1টার পরে আপনি করতে পারবেন না, 1:30 পরে আর করতে পারবেন না টেস্ট।